ওয়াজে শুনি আজীবন শুনি তোকে লাভ হইতো না। যত ওয়াজ করাবি বক্তার লাভ আর মাইকলার লাভ। আঙ্গ ফেটে হান দেব কৈতরের গোস্ত আর ফকটে মাল। তোকে নসিব যেই সেই তোরা এক সপ্তাহে একটা আয়াত পড়িস, শানে নজুল, অর্থ, হুকুম, আহকাম, মাসআলা, তাহলে তোরা কোরআনের মজা পাইবি। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা যে বিষয়ে কথা বলবো, অন্তরের রহস্য। অন্তরের আমাদের এখানে কলব আছে, কি আছে ভাই? আমারে আপনারা আল্লাহর দিকে চাই চুপ থাকেন, আপনাদের তো ফিসে দিছি। 1 সেকেন্ড কথা বললে কিয়ামত পর্যন্ত কথাটা ডিলিট হবে না। আমরা সকল মানুষের জন্য আয়োজন করছি। আপনি মনে করেন এটা সাতকিলের মাহফিল, এটা কিয়ামত পর্যন্ত অনুষ্ঠান থেকে যাবে, আমাদেরকে দেখবে সকল মানুষের লেকচারটা শুনবে দূর বিদেশ থেকে। কথা ঠিক কিনা? এই জন্য যাতে আর কথা যাতে আমি না বলি, এই কথাগুলো আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। প্রিয় বন্ধুরা, অন্তর মানে কি? কলব, ঠিক কিনা? তো কলবে কার কত রকমের চিন্তা। এই যে আফসারি এখানে বইছে, তার মনে কত চিন্তা। তোরা এনে বইছ, দেখা যায় ডার্লিং এর মন গেছে গা, তোর কথা কয় না। মনে তো এত অস্ফুর চড়ুই পাখির মতো নবীজি বলছেন, হেতের কোনো টানি ধরি রমজান কন্মই আছে এনদি দিয়া যায় নোয়াজ হরেন কলবের মধ্যে তার প্রেমিকা। আবার নোয়াজ হয়েছে একে আলে নোয়াজ দোয়া হইতেছে, হুজুরের হাত দিয়ে দিছে, হুজুর দোয়া করিয়েন কিনলে রে নোয়াজ তো ধরছি আই অমুক জায়গাতে বিয়ে করতে পারি। হাতে ওই কলবের চিন্তা কিন্তু ফিরে, ঠিক কি না? এই যে কলবটা আপনি কিভাবে আল্লাহর দিকে মোনাজ্জা, আপনি আল্লাহর দিকে ফিরাবেন, এই জন্য সবসময় আপনি আতঙ্কগ্রস্ত থাকবেন। আল্লাহ আমি তো পড়তেছি নামাজ, কলব কোন দিকে? আমার কলবটা তোমার দিকে রেখো। পড়ি আমরা আমিন। কত কঠিন বিষয়, তবে আল্লাহ সহজ করে দিবে, তবে একটু ধৈর্য ধরে শুনতে হবে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ শানু বলেন, এই যে আমি খুতবাতে বলেছিলাম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমরা যে সমস্ত বিষয় তোমাদের এলেম নাই, জানা নাই, এই বিষয় তোমরা ছুটে চলিও না বান্দা। তোমাদের কান, তোমাদের চক্ষু, তোমাদের অন্তঃকরণ যে সমস্ত কল্পনা করে, সবগুলোর হিসাব মহান আল্লাহ নিয়ে ছাড়বে। কথা কি বুঝছেন? ক্লাস করতেছেন আপনি ছাটকিল গভর্নমেন্ট কলেজে, ওস্তাদে ক্লাস করাইতেছে স্যারে, আপনার কলব গেছে মাইয়াইগের দিকে, এটা কেউ জানে না, দুনিয়ার কোনো রাডারেও পরীক্ষা করতে পারতেছে না। তো আল্লাহ আল্লাহ শাহানু বলতেছে আমি তোমার কলবের কারণে এটা পরীক্ষা করব। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীতে বলছেন, ও ফিয়ান উম্মতি মা হাদাসাত বিহি নুফুসুহা মা লাম তাতাকাল্লাম বিহি আও তা'মাল বিহি। আমার উম্মতকে ক্ষমা করে দেওয়া হয়েছে তাদের কলবে যে সমস্ত বিষয় উদিত হয়, খারাপ খারাপ বিষয় উদিত হয়, এই জিনিসটা যতক্ষণ না না বলে বা কার্যে পরিণত না করে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। তাহলে আয়াতটা আর এই হাদিসটা সম্পূর্ণ বিপরীত। আয়াতে বলতেছে প্রশ্ন করে ছাড়ব, নবীজি কয় এটা মাফ করে দিছে। এবার আসছেন সূরা হুমাজা একটা আয়াত, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতওয়ালিউ আলাল আফইদা। আল্লাহ জাল্লা শানু বলছেন, নবী ও আমি আল্লাহর আগুন। নারুল্লাহ মানে আমি আল্লাহর আগুন। আমাদের মেয়র সাহেব বর্তমানে সরকারের মেয়র, সকল মানুষের মেয়র, ভোট যারা দিছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই সকলের মেয়র, ঠিক কিনা? দোজখের আগুন, যত আগুন, সকল কিছুর আগুনের দিকে আল্লাহ সম্বোধনীয় কয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতওয়ালিউ আলাল আফইদা। ও বান্দা আমি আল্লাহর আগুন, আমার দোজখের আগুন তোমার অন্তঃকরণে কলবে লাগাই দিও। তোমার অন্তঃকরণ সহ খাবাইলে আমি আপনারে কাউকে জাহান্নামে রাখলে, ফি আইমানিহিম নার ওয়া আন শামাইলিহিম নার ওয়া আন তাহতিহিম নার ওয়া মিন ফাওকিহিম নার লিবাসুহুম নার তুআমুহুম নার শারাবুহুম নার। জাহান্নামীদেরকে জাহান্নামে নিলে তাদের ডাইনে আগুন, বামে আগুন, নিচে আগুন, উপরে আগুন, আগুনের জামা গায়ে দিয়ে দিব আল্লাহ। সারাবিলুহুম মিন কাতিরার, আগুনের সাফারি স্যুট লাগাই দিব আল কাতরার। কে কয়? এই যে উপর নিচ আগুনের জামা কাপড়। সারা বহুম নার, আপনাকে পানিও দিব আগুনের,
তুআমুহুম নার, আপনাকে আগুনের খানা দিব। তাইলে আগুন কয় জায়গায় লাগছে? 8 জায়গায়। কয় জায়গায়? আল্লাহ ক বান্দারা রে, আরো একটা জায়গাত আগুনের বাকি রয়েছে, আমি আল্লাহর আগুন তোর কলজের মধ্যে লাগাই দিও। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা, আমি আল্লাহর আগুন তোমার কলজের মধ্যে লাগাই দিব, কলজের সহ খাওয়াই ছাড়মু। নাউজুবিল্লাহ। দেখেন কত কঠিন কথা। আমাদের কলবটারেও জ্বালাই লিব, দেহ জ্বালাইও শেষ ন, এখানে জ্বালাইব। তো এই যে একটা বিশাল গভীরের কথা কেন বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ, তোমার এই বডিতে এক টুকরো গোশত আছে, কলব। এটা নিয়ে একতলাফ আছে স্কলারদের মাঝে, আমরা এতটুকু যাচ্ছি না। এই কলবটা যদি নষ্ট হয় তাহলে তোমার পুরো দেহ, বডি, ব্রেন নষ্ট। সেই গোস্তের টুকরার নাম কলব। কলব কলব, ঠিক কিনা? কথা কি বুঝছেন? আমাদের এই যে আমরা নামাজে মন বসে না, আমরা যে নামাজে আসতেছি না, এতগুলো লোক, 750 কোটি মানুষ, 810 কোটি মানুষ এই গ্রামে বাস করে, গ্রহেতে, কিন্তু 750 কোটি মানুষ আমার আল্লাহকে ফাত্তাই দিচ্ছে না। আল্লাহ যে আছে মানতেই রাজি ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাত্তাই দেয় না। আর আছি আমরা কত? 150 কোটি মুসলমান। এর ভিতরে আমরা সমগ্র ওয়ার্ল্ডে 150 কোটির ভিতরে আমরা 10,000 সঠিক মুমিন আছি কিনা মাবুদ আল্লাহ জানে। আমাদের ফজরের নামাজের লোক হয় 3-4 জন। কথা ঠিক কিনা? তো ঘটনাটা কি, প্রবলেম কোথায়? আমাদের ওই মেন কলবটা নষ্ট হয়ে গেছে। সিল মারি রাখছি আমরা মুসলমান, কাজ করতেছি আমরা মুসলমানের মতো, ঠিক কিনা? এই আপনার কলবটা এখানে সবসময় মহান আল্লাহকে রাখতে হবে। আপনি কাজ করবেন, দুনিয়া করেন, আপনার সন্তানকে দিয়ে দিয়েছি ইংলিশেও আয়াত যেগুলো সহজ, এগুলো ইংলিশ মিডিয়ামও দিয়ে দিছি। সরফ লিখেছি, ক্লাস 4 থেকে শুরু করে কামিল পর্যন্ত লাগবে। তো প্রত্যেকে কিনেছে, আমি খুশি হয়েছি। আর আমার হাতের কফি রয়েছে, যারা এটা নিবে খুশি হমু। 1800 টাকা দাম। আর যদি কোটিপতি শিল্পপতি থাকে, আপনার কোনো ক্যাডার, 1 কার্টুন ইচ্ছে করলে আপনার মসজিদে, আপনার এলাকার মসজিদে দান করতে পারবেন। 1 কার্টুনে 16টা, কেমন? 29,000 টাকা আসে। আপনি বললে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। এটাই থেকে যাবে, আর সব শেষ। ছেলে ফেলে কইব 60 কিলোর দোয়ান কনটা নিব, হিন্দি কোবানি শুরু মরার পর। মাইয়া কইব আয় মুখ হাতেরটা নিব, বউ কইব এটি কথা নেই, তোর আব্বারে সেবা করতে করতে আয় শেষ। আর কি স্বার্থ? এইভাবে আমাদের এই কাজগুলো থেকে যাবে। আজকে যে আপনি বসে মাহফিলটা সার্থক করলেন, আপনার বরকতে কালেকশন হলো, আপনার একটা বক্তৃতায় মানুষ উৎসান্বিত হলো, এই সোয়াবটাই কিয়ামত পর্যন্ত থাকবে। লিল্লাহে তাকবীর। তো কথা শেষ, আমি ওয়াজ শুরু করলাম। আর যারা 1 কার্টুন কিনতে চান রেডি হন। আর হাতে শুধু এটাই আছে, আর 3 জনে নিতে পারবেন আম্মাজিদের জন্য। তবে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা উড়িও না। ইউটিউবে আমার নাম সার্চ দিলে তো সবগুলো বয়ান পাইবা নি। 1 ওয়াজ আর কতদিন রে করতাম, কিছু ভালা ওয়াজ করি, করতাম নি। আজকে সাবজেক্টটা এটা দর্শন বিষয়, মজাটা খুব কমে হইব, তবু আমি চেষ্টা করবো কিছু মজাটা দেওয়ার। আসলে মজাটা দিলে এই আলোচনা নূর থাকে না, নূরটা চলে যায়। তো এই জন্য তোরা একটু ধৈর্য সহকারে শুনিস। ভাইয়ে তোদেরকে 45 মিনিট থ্রো করবো, পুরো এন্টার শোনার পর মজা লাগবে। আমিন। শুনবে তো? অন্তরের রহস্য। বিশ্ববিখ্যাত স্কলার, আমাদের সকলের উস্তাদ ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করেন। মেয়র সাহেব, ওনার লেখনীর এত ধার, কখনো সুযোগ পেলে অল্প অল্প খেয়াল করিয়েন, পড়িয়েন। অনুবাদ হয়ে গেছে ওনার কিতাবটা ইহইয়া উলুমুদ্দিন। মানে আমাদের মুসলিম বিশ্বের সকল রাইটারের লেখাটা যদি মেমোরি লোড দেওয়া হয়, আর ওনার লেখার যে লোড, ওনার লেখার একটা ওয়ার্ডের সাথে সকল রাইটারের লেখা আসে না। এত লেখার লোড, এটা আলেমেরা বুঝবো। আল্লাহু আকবার। কারণ ঠিক আছে না আমার কথাটা? কারণ যে আলেমেরা বুঝবো ঘটনাটা কি। এত সুন্দর এক একটা বিষয়ে তিনি প্রমাণ করতে যায় আসমান জমিনে যত এলেম আছে লইয়া নেই। এই ওনার কিতাবগুলো ওয়াজে শুনি, আজীবন শুনি, তোকে লাভ হইতো না। যত ওয়াজ করাবি বক্তার লাভ, আর মাইকলার লাভ। আঙ্গ ফেটে হান দেব কৈতরের গুস্ত আর ফকটে মাল। তোকে নসিব যেই সেই, তোরা 1 সপ্তাহে একটা আয়াত পড়িস, শানে নজুল, অর্থ, হুকুম, আহকাম, মাসআলা, তাহলে তোরা কোরআনের মজা পাবি। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা,
তাইলে আমরা যে বিষয়ে কথা বলবো অন্তরের রহস্য, অন্তরের আমাদের এখানে কলব আছে, কি আছে ভাই? আমারে আপনারা আল্লাহর দিকে চাই চুপ থাকেন, আপনাদের তো ফিসে দিছি। 1 সেকেন্ড কথা বললে কিয়ামত পর্যন্ত কথাটা ডিলিট হবে না। আমরা সকল মানুষের জন্য আয়োজন করছি। আপনি মনে করেন এটা সাতকিলের মাহফিল, এটা কিয়ামত পর্যন্ত অনুষ্ঠান থেকে যাবে, আমাদেরকে দেখবে সকল মানুষের লেকচারটা শুনবে দূর বিদেশ থেকে, কথা ঠিক কিনা? এই জন্য যাতে আর কথা যাতে আমি না বলি, এই কথাগুলো আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। প্রিয় বন্ধুরা, অন্তর মানে কি? কলব, ঠিক কিনা? তো কলবে কার কত রকমের চিন্তা। এই যে আফসারি এখানে বইছে, তার মনে কত চিন্তা। তোরা এনে বইছ, দেখা যায় ডার্লিং এর মন গেছে গা, তোর কথা কয় না। মনে তো এত অস্ফুর চড়ুই পাখির মতো নবীজি বলছেন, হেতের কোনো টানি ধরি রমজান কন্মই আছে এমনি দিয়া যায় নোয়াজ হরেন কলবের মধ্যে তার প্রেমিকা। আবার নোয়াজ হয়েছে একে আলে নোয়াজ দোয়া হইতেছে, হুজুরের হাত দিয়ে দিছে, হুজুর দোয়া করিয়েন কিনলে রে নোয়াজ তো ধরছি আই অমুক জায়গাতে বিয়ে করতে পারি। হাতে ওই কলবের চিন্তা কিন্তু ফিরে, ঠিক কি না? এই যে কলবটা আপনি কিভাবে আল্লাহর দিকে মোনাজ্জা, আপনি আল্লাহর দিকে ফিরাবেন, এই জন্য সবসময় আপনি আতঙ্কগ্রস্ত থাকবেন। আল্লাহ আমি তো পড়তেছি নামাজ, কলব কোন দিকে? আমার কলবটা তোমার দিকে রেখো। পড়ি আমরা আমিন। কত কঠিন বিষয়, তবে আল্লাহ সহজ করে দিবে, তবে একটু ধৈর্য ধরে শুনতে হবে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ শানু বলেন, এই যে আমি খুতবাতে বলেছিলাম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমরা যে সমস্ত বিষয় তোমাদের এলেম নাই, জানা নাই, এই বিষয় তোমরা ছুটে চলিও না বান্দা। তোমাদের কান, তোমাদের চক্ষু, তোমাদের অন্তঃকরণ যে সমস্ত কল্পনা করে সবগুলোর হিসাব মহান আল্লাহ নিয়ে ছাড়বে। কথা কি বুঝছেন? ক্লাস করতেছেন আপনি ছাটকিল গভর্নমেন্ট কলেজে, ওস্তাদে ক্লাস করাইতেছে স্যারে, আপনার কলব গেছে মাইয়াইগের দিকে, এটা কেউ জানে না, দুনিয়ার কোনো রাডারেও পরীক্ষা করতে পারতেছে না। তো আল্লাহ আল্লাহ শাহানু বলতেছে আমি তোমার কলবের কারণে এটা পরীক্ষা করব। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীতে বলছেন, ও ফিয়ান উম্মতি মা হাদাসাত বিহি নুফুসুহা মা লাম তাতাকাল্লাম বিহি আও তা'মাল বিহি। আমার উম্মতকে ক্ষমা করে দেওয়া হয়েছে তাদের কলবে যে সমস্ত বিষয় উদিত হয়, খারাপ খারাপ বিষয় উদিত হয়, এই জিনিসটা যতক্ষণ না না বলে বা কার্যে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলে। তাহলে আয়াতটা আর এই হাদিসটা সম্পূর্ণ বিপরীত। আয়াতে বলতেছে প্রশ্ন করে ছাড়ব, নবীজি কয় এটা মাফ করে দিছে। এবার আসছেন সূরা হুমাযা একটা আয়াত, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতওয়ালিউ আলাল আফইদা। আল্লাহ জাল্লা শানু বলছেন, নবী ও আমি আল্লাহর আগুন। নারুল্লাহ মানে আমি আল্লাহর আগুন। আমাদের মেয়র সাহেব বর্তমানে সরকারের মেয়র, সকল মানুষের মেয়র, ভোট যারা দিছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই সকলের মেয়র, ঠিক কিনা? দোজখের আগুন, যত আগুন, সকল কিছুর আগুনের দিকে আল্লাহ সম্বোধনীয় কয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতওয়ালিউ আলাল আফইদা। ও বান্দা আমি আল্লাহর আগুন, আমার দোজখের আগুন তোমার অন্তঃকরণে কলবে লাগাই দিও। তোমার অন্তঃকরণ সহ খাবাইলে আমি আপনারে কাউকে জাহান্নামে রাখলে, ফি আইমানিহিম নার ওয়া আন শামাইলিহিম নার ওয়া আন তাহতিহিম নার ওয়া মিন ফাওকিহিম নার লিবাসুহুম নার তুআমুহুম নার শারাবুহুম নার। জাহান্নামীদেরকে জাহান্নামে নিলে তাদের ডাইনে আগুন, বামে আগুন, নিচে আগুন, উপরে আগুন, আগুনের জামা গায়ে দিয়ে দিব আল্লাহ। সারাবিলুহুম মিন কাতিরার, আগুনের সাফারি স্যুট লাগাই দিব আল কাতরার। কে কয়? এই যে উপর নিচ আগুনের জামা কাপড়। শারাবুহুম নার, আপনাকে পানীয় দিব আগুনের। তুআমুহুম নার, আপনাকে আগুনের খানা দিব। তাইলে আগুন কয় জায়গায় লাগছে? 8 জায়গায়। কয় জায়গায়? আল্লাহ ক বান্দারা রে, আরো একটা জায়গাত আগুনের বাকি রয়েছে, আমি আল্লাহর আগুন তোর কলজের মধ্যে লাগাই দিও। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতওয়ালিউ আলাল আফইদা, আমি আল্লাহর আগুন তোমার কলজের মধ্যে লাগাই দিব, কলজের সহ খাওয়াই ছাড়মু। নাউজুবিল্লাহ। দেখেন কত কঠিন কথা।
আমাদের কলবটারেও জ্বালাই লিব, দেহ জ্বালাইও শেষ ন, এখানে জ্বালাইব। তো এই যে একটা বিশাল গভীরের কথা কেন বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ, তোমার এই বডিতে এক টুকরো গোশত আছে, কলব। এটা নিয়ে একতলাফ আছে স্কলারদের মাঝে, আমরা এতটুকু যাচ্ছি না। এই কলবটা যদি নষ্ট হয় তাহলে তোমার পুরো দেহ, বডি, ব্রেন নষ্ট। সেই গোস্তের টুকরার নাম কলব, কলব, কলব। ঠিক কি না? কথা কি বুঝছেন? আমাদের এই যে আমরা নামাজে মন বসে না, আমরা যে নামাজে আসতেছি না, এতগুলো লোক, 750 কোটি মানুষ, 810 কোটি মানুষ এই গ্রামে বাস করে গ্রহেতে, কিন্তু 750 কোটি মানুষ আমার আল্লাহকে ফাত্তাই দিচ্ছে না। আল্লাহ যে আছে মানতেই রাজি ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাত্তাই দেয় না। আর আছি আমরা কত? 150 কোটি মুসলমান। এর ভিতরে আমরা সমগ্র ওয়ার্ল্ডে 150 কোটির ভিতরে আমরা 10,000 সঠিক মুমিন আছি কিনা মাবুদ আল্লাহ জানে। আমাদের ফজরের নামাজের লোক হয় 3-4 জন। কথা ঠিক কিনা? তো ঘটনাটা কি, প্রবলেম কোথায়? আমাদের ওই মেন কলবটা নষ্ট হয়ে গেছে। সিল মারি রাখছি আমরা মুসলমান, কাজ করতেছি আমরা মুসলমানের মতো। ঠিক কিনা? এই আপনার কলবটা এখানে সবসময় মহান আল্লাহকে রাখতে হবে। আপনি কাজ করবেন, দুনিয়া করেন, আল্লাহর ওয়াস্তে এটা লড়াইয়ের না ভাই। আমি ওয়াজটা এখনো শুরু করতে পারি না, আমার মানুষগুলোর ওয়াজ বুঝ দিতে হইব। আমরা করে হাত জোড় করি বলি যাতে কোনো সাউন্ড না হয়। আমি এই বিষয়টা এখনো শুরু করি নাই, শুধু টেলিভিশনের সৌজন্যে নতুন আলোচনা দিচ্ছি, সারা ওয়ার্ল্ড যাতে শোনে। আপনারা আমাকে সাহায্য করেন, পরে আমরা আমিন। তাহলে আমরা কলবটা যে আছে আমাদের মনটার ভিতরে, কতক্ষণ আমরা আল্লাহকে রাখলাম। যে আল্লাহ আমাদেরকে বলছেন আমি বিয়ে করাবো, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনদের সাথে বিয়ে করাবো। কে কয়? আরো জোরে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? নাকি সামনের বছর মিথ্যা হয়ে যাবে? আল্লাহ কত মহব্বত করি আপনার সাথে কথা বলেন। ও বান্দা, ও আমার সাক্ষীলের বান্দা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আছে আর কার কথা সত্য হতে পারে রে বান্দা? আল্লাহু আকবার। আপনি জান্নাতে গেলেও আপনারা জান্নাতে বসাই আল্লাহ ডিস্কো ড্যান্সের আয়োজন করব। 70 বছর শুধু ড্যান্স চলবো। সুবহানাল্লাহ কয় না? ড্যান্স। আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিব আল্লাহ হারমোনিয়ামের। সকল জান্নাতের পাতাগুলা দোল খাই, একটার সাথে একটা বাড়ি মারি, প্রতিটা পাতা থেকে আলাদা সুর। ইউটিউব সার্চ দিলে দেখবেন ফাতা থেকে সুর আসে, ফাতা দিবাসী বানায়, অবাক। ওই যে হাদিসের কথা, ফাতার বাসি, এতটুকু ইউটিউবে লেখি চলিয়ে এক এক বুড়িয়া ফাতা দিবাসী বা না মাতা দিক। তারপরে জান্নাতের ফলগুলা থোকাগুলা দোল খেয়ে সুর আসবে। এরপরে কোটি কোটি রকমের সুর, কত সুর, কত ফাতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিস শরীফে, বুখারীর হাদিসে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা তাহতা মিয়াতা, জান্নাতের এক একটা গাছ কত বড় হবে রে আমার উম্মত, এই গাছের নিচ দিয়ে 100 বছর পর্যন্ত যদি আরাবিয়ান ঘোড়া দৌড়ানো হয়, তারপরে ঘোড়া ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এই সমস্ত গাছ জান্নাতে 10টা। কয়টা? 10টা। গেস্ট পার্টি ফেল। আমি জানি তো ওয়াজ কতটুকু রিসিভ হয়। 10টা নি রে, এটা 10টা নি, অগণিত গাছ। কয়টা? তাইলে কত কোটি 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 গাছ, কত কোটি কোটি রকমের সুর বেশি আসবে। এরপর আল্লাহ ডাক দিব, ইসরাফিল কুম, ইয়া ইসরাফিল দাঁড়াও, সমগ্র সৃষ্টিজীবীর মাঝে তোমার কণ্ঠটা সুন্দর, গান ধরো, তাহমিদ তাকদিসের গান দিব, ড্যান্স দিব। হুর গেলমানেরা ড্যান্স দিতে আছে, তাফসিরে কুরতুবিতে আছে কেমন ড্যান্স লেখা আছে, খুতবাতে পড়ে নিয়েন। তারপরে আল্লাহ বলবেন, দাউদ তুমি কোথায়? কো আল্লাহ আছি আমি। জাবুরের সুর লাগাও, আমার নাট্যমঞ্চে আমার এই ড্যান্সে সুর লাগাও। তিনি জাবুর তেলাওয়াত করে মানুষকে মোহিত করে দিবেন। এবার আল্লাহ জাল্লা শানু সূরাতুর রহমান তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবে। কেমন আনন্দ রে! আহারে সুর, তুই কি এর গান হুনো শোনা বন্ধুর গান, তুই ফেসবুক ইউটিউব দি তোর কলব নষ্ট করে গেলেছ। তোর কলবে জিকির ঢুকা, কোরআনে কারিম তেলাওয়াতের শব্দ ঢুকা, গান আমাদের রয়ে গেছে সামনে। ঠিক কিনা? আয় হায় রে, কলব তো নষ্ট করে গেলেছে ইউটিউব আর ফেসবুকে, কলব তো শেষ।
আর 2টা বছর আর বাঁচস্তি দুনিয়াতে চাইলস না। আমি বলে গেলাম আমাদের এই চোখে আমরা আযাব দেখতে পাচ্ছি, ভয়াবহ আযাব আসতেছে। করোনা বাইসাব যাইবার পর না, করোনা বাইসাব, করোনা বাইসাব, করোনা ইটা দিছ দে বরি যে দিছ টিকা ইটার লগে হিটা দে ওই বাবলু ভাই কো কিটা দিছ কয় আয় দিছি বাইসাব সিনো সিনো ফার্মা নাকো দু এটা 88%। বাবলু ভাই কো তাই আপনি কিটা দিছেন? পায় দিছি ইয়া মডার্না এটা 98%। বাবলু ভাইয়ের বন্ধু আর দূর অন্য দোস্ত আমি দিছি ফাইজার 100%। অন আইসি কি তো ওমিক্রন ভাইরাস মুসিবত আরো দ্বিগুণ শক্তিতে। এরপরে আরো আসছে কি MGS ভাইরাস, একটা টিকে হইল 30 লাখ। কত লাখ? আল্লাহকে সুখ লাগেনি, হিডানা সরকার আল্লাহর রাস্তে দিছে, এবার মারছে তুই তোর কটে হয়েছে হয় তোর একদিন আর আয় আল্লাহর আসতে 10 দিন যা লাগে সে বর্ষে অন ফোন করার লাগবে ডেনা কত ডেনা আর একটা বানান লাগবে। আল্লাহ আল্লাহ ডেনা আর একটা দেন যেভাবে টিকে ভর্তি আছেন তো ডেনা আরো গেলে ভর্তি থান গেলে ভর্তি থান, ঠিক নি রে? তোর কলব কেন ওনার দিকে এখনো মোতাবাজ্জা হয় না? তোর কলবটা এদিকে কেন যায় না? তোর কলবটা কেন কবরের দিকে যাচ্ছে না? তোর কলবটা কেন এখনো জান্নাতের দিকে যাচ্ছে না? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ শাহানুত করে ড্যান্সটা দেখা এবার হুর দিব ওই যে মাইয়া আল্লাহ পাগল এক ড্যান্সে মহিলার থেকে 8 লক্ষ নূর বাইরেব না। সুবহানাল্লাহ কিতা হুর তো আইয়া হাই মাইয়া সুবহানাল্লাহ। আল্লাহ ওই আর দিও না সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ জোরে কও, কাজা আদায় কর একবার, একবার জরিমানা দে। এবার তুই হেতির দিকে চাই থাকবি 70 বছর। এটা কিতারে দেখলাম আমি মাবুদ রে ওর এটা কিতা। এবার সেতিয়ে কইব ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু, ও আল্লাহর বান্দা সাতখিলের প্রেমিক আর কত বছর চাইবেন? 70 বছর চাইছে, শখ মেটে ন তালি লাইয়া আয় বেটা আয় ডার্লিং আয় লাইসালি লাকা হাজাত, আর কি তোর দরকার নাই, কিস দিতে হইব, মোজামিয়াত করা লাগবো, আয়। আপনি আস্তে আস্তে 1 কদম 2 কদম করে যখন হেবুড়ির দিকে আগাইবেন দোতলা থেকে হুর আরোগ্যা কোগা ইজ্ঞা হিজ্ঞা তুন সুন্দর কব পনাই জান বাইসা তালি লাইয়া আসেন আমার দিকে। এইভাবে একে একে 70 একে একে একটার থেকে একটা আরো সুন্দর। এবার আপনি 70 নম্বরটার দিকে যাইবেন। সাতখিলের স্ত্রী যেটারে বিয়ে করে প্রেম করছিলেন না, প্রেমের না বিয়ের আগে প্রেম করছিলি না বিয়ার পরে প্রেম করছিলি, হেতি কইব বাইসব কনাই যান ইয়াহা ওলি আল্লাহ আল্লাহর ওলি কোথায় যান? তালি লাইয়া আমার কাছে আসেন। এবার আপনি সাতখিলের বোর দিকে চাইবেন, ওমা গুইতি যে এত নতুন হয়ে গেল, কিলা তোর এত ডক্ক তুলা আইছে। কয় আপনি কি শুনেন না আফসারি সাহেব কি ওয়াজ করছিল না ইনশাআন আকার আল্লাহ জাল্লা শানু আমাদেরকে জান্নাতে আবার নতুন করে বানাইছে। আপনার দুনিয়ার স্ত্রী জান্নাতের 70 জন হুরের চেয়ে আরো সুন্দর। ও কি রীতি এচ্ছেটা কইল কেন রে? কবর দিবের সময় দাঁত ছিল না, ডায়াবেটিসে দাঁত হয়ে গেছে, সাদমাল নাই, চুল হাসিল না, আহার রীতি ইয়েন দিয়ে হান ভরে দিয়েছে, ইয়েন দিয়ে রসা হয়ে গেছে, ঠিক নিও? তাইলে দুনিয়া স্ত্রী খুব সুন্দর এবং হেতিরে যত্ন করবেন, ঠিক আছে নি? মাইটেক দিবেন নি কেন? মাইট দিবেন, কোলবালিশ দিয়ে হালকা মাইট দিবেন। মা বোনেরা সম্মানিত মানুষ, তা করে ভালোবাসবেন, মহব্বত করবেন। সবসময় গত বাড়িতে আই লাভ ইউ, যাইবার সময় আই লাভ ইউ। তুই তো ফরকি আই লাভ ইউ কর, তুই সিটিং তো, তোর কলব নষ্ট হয়ে গেছে। তোর কলবের ভিতরে দুনিয়ার এই স্ত্রীর দিকে তোর রু হাঁদাইলো না। বাবিরে কলবের ভিতরে ঢুকা, বাবিরে মন প্রাণে ভালোবাস, জান্নাতের আবার 8000 হুর আল্লাহ দিবে, ঠিক কিনা? এত সাতখিল বাজার দেই এসে দে হাতের কলবে ইডে করে, ঠিক নেই? আর মা বোনেরা সুন্দর করে চলিয়েন, দুঃখ লাগে আর মা বোনেরা হাজবেন্ডের কুত্তা কয় আর হারাহারি লাগে করে তোর মতো গাবুরে না আর বাবা দিল্লা রানী রে 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 কথা কো কুত্তা হয়, কুত্তা কথা কো কিনলে আর বেড়া হইলাম, বেড়া না হই বেড়ি তো এনে ভালো আসিল। এরকম কুত্তা স্বামীরে কুত্তা কন্যা মহিলা আমাদের সাতখিল একজন নাই রে, আসেনি? এগুন মুখের দুস্তি শেষা খায়, মুখের দুস্তি। পৃথিবীতে 2 রকমের লোক মুখের দুস্তি শেষা খায়, বুড়িয়া বুড়ি যাগো দাঁত নাই, এগুন মুখের দুস্তি হান শেষা খায়। আর আমার সাতখিলের বোনেরা যেগুন সামাইল লোকের শোভা করে, এই মুখের দুস্তি শেষা খায়।
ঠিক নি? জামাইরে কথার লগে গোলামের ফুট, হে গোলামের ফুট, এতে এমন মাছ দিছে মায়ের লগে তুই রু গুলিয়ে লেছে। স্বাধীন না নিলে তুই তো মার্ডার হয়ে গেল, তাই তো হাসি হইব। আধা ঘন্টা তোর মাথা হানি ডালি, হানির চোখে মুখে ডালি আবার রু আইছে। ও ডার্লিং কি অবস্থা? আমি তো ডরাইছি তুমি কোনো মরি গেলে নি, কিতা খাইবা? কয়ে গোলামের ফুট, কথা কবি না। যে মাইরেল যে সোবাল্লাই শেষাটা দিছে হুঁশে আইছে আরো কথা হিডা। এরকম সিটিং মহিলা আমাদের এই দেশে নাই রে। আরে গরম মাইরকা বাচ্চা ঘরে আয় সাবে আছি ক তুমি তো খালি আঙ্গ বিরুদ্ধে ওয়াজ করি যাইও। আল্লাহ তো আরে বাসা টেলিভিশনে কথা দি যাক আর গরম নজরদারিতে আছি। আচ্ছা থাক বলে কইছ তা আছে অন কইস নাই, ও ভাই নাই রে। আহারে মা বোনেরা গো, আহারে মা বোনেরা, আপনারা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। যত রকমের সাজগোজ আপনারা বাড়িতে সাজবেন, প্রিয়তম হাজব্যান্ডের দেখাবেন। আর পরপুরুষের আপনারা সৌন্দর্যটা দেখাবেন না। আপনার কণ্ঠটাও এই সৌন্দর্য, আল্লাহ জানে কোন দিক গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। ট্রাফিক সিগন্যাল দিয়ে দিছে আপনার কণ্ঠে, আপনার কণ্ঠেও মহব্বত আছে। এই জন্য আল্লাহ বলছে ফালা তাখদানা বিল কাউল, তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলিও না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, আইসিনি কলবের কথা। তাইলে যে সমস্ত যুবকের কলবের ত্রুটি আছে, সমস্যা আছে, কলব এত শক্ত ন, ফাউন্ডেশন কম, হাতে ফ্রেমে ভরে যাবে। এই জন্য যদি আসে জিজ্ঞেস করে এ ভাবি কমিশনার সাহেব আমাদের ফারুক ভাইয়া আছে, যদি বলে নাই কোথায় গেছে জানি না, হেতে আই লাভ ইউ নি কইব জসিমে, হেতে কয়েক গ্লাস শরবত খাই দিব তো। আর যদি বাবি সাহেবা কয় বাবি সাহেবের কয় ভাবি ভাইয়া আছে রে, ওরে কুদ্দুস ভাই বহুদিন পর, গরিবের দরজা হাতির পাড়া, এক সেন্টেন্সে কাম। এই জন্য আল্লাহ কণ্ঠে স্ট্রোজেন হরমোনে আমার আম্মারা কথা বলে, আল্লাহ ব্যারিকেড দিছে। আমার আম্মারা মোবাইলে নেটে কইতে আছে মায়াবী কণ্ঠে কথা। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আর বুক ওয়ালিয়া দারাবনা বেখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নজরটাই বেটার আগে বুকের দিকে যায়। এই জন্য বুকের দিকে আল্লাহ কইছে ডাকিরাও, হেরা মশারির লাইনে মাফলার কদ্দিন হাসে রাখছে। অসিব্য চোখ তো দৌড় দিয়েই আনো। দাঁতের যত রকমের কাঁডা আটকক, কত রকমের জিরবারে ঘুষ খাওয়াবি, কত কিছু খাবি, জিরবে সিটিং যাইয়েই এনো। ঠিক নি রে? এ চোখ অসিব্যরে কেমনে না, চোখ অসিব্য আগে বুকের দিকে যায়। এই জন্য আল্লাহ সূরা নূরের ৩১ নম্বর আয়াতে কিছু ব্যারিকেড ইয়ান দি দাও, ঠিক কিনা? হরে দি আন্নে সমস্যাগ্রস্ত হয়ে যদি কোন পরিস্থিতি শিকার, তার নেদুরু গেলেন কা? আপনারা আগে আল্লাহ ডক দিছে, আগে সুন্দর সাহেব বিয়ে বই যেতেন, দরকার ৫-১০ কোটি টিয়া লই বেলে বাইরে তোমরা আল্লাহ টিয়া দিছে, আর আফার অ্যাকাউন্টে ৫ কোটি টিয়া দাও, 10টা ফাজের গানি দাও, ইচ্ছা দিও তো বেটারা বিয়ে করতে পারে, ঠিক কিনা? তা আপনি ইজ্জত বেশি এলে অন্তঃশ্বাসে যাবেন কা? আর মা ঘরে এটা শুনে দিস ৫০০ টাকা ১০০০ টাকা আল্লাহ তারা বয়স বেসছে বুঝছেন। এই যে ডিসেম্বর আসি স্কুল মাদ্রাসাতে ছাত্র ভর্তির লাই, হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানে আপনার ছাত্রদিন এখানে, তারপরে দক্ষ শিক্ষক দ্বারা পড়ানো হয়, হাসপাতালের এডে আঙ্গ মহিলারা কণ্ঠ দেয়, ঠিক কিনা? হ্যাঁ মা প্রসূতি বিদ্যা বিশেষ পারদর্শী আমাদের ডাক্তার তানিয়া সুলতানা, আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, আর নয় নোয়াখালী, চলে আসুন না আমাদের কোথায়, আমাদের চাটকেল জেনারেল হাসপাতাল। এবার মহিলারা দেখো অর্থোপেডিক্স ডাক্তার, আপনারা আর ঢাকা নিতে হবে না, রোগী দেখেন ডাক্তারের তেহেদিল করে বুঝুমদার, ঠিক কিনা? এরকম মা বোনের অ্যাড আমাদের নোয়াখালী নাই রে, আরো তো মার্কা পাইছি আমরা। এই জন্য আল্লাহ কয় তোমাদের কণ্ঠে মহব্বত আমি আল্লাহ সৃষ্টি করছি, তোমাদের এই কণ্ঠ দিয়ে কথা বললে আমার পুরুষদের কলব নষ্ট হইয়া যাইবে, কথা ঠিক কিনা? এবার আল্লাহ তো করে জান্নাতে এত সুন্দর হুর দিব যেগুলার কোনো দুর্গন্ধ নাই। দুনিয়াতে মহিলাগুলার কথা বাদ দিলাম, দুর্গন্ধের কথা, তোর গাত তো খবিসা খবিসা গন্ধ, বগলের তলে আঙ্গুলটা নি অন নগদে নাকের মধ্যে আনসা, ঠিক নি রে? তাহলে আল্লাহ কইছে তোরে ফুত পবিত্র হুর দিব ৮ জায়গায়। কয় জায়গায়? আর জোরে তুই হে হুর ফাই বললে কলবে আমার রসুলকে স্থান দে, আমার আল্লাহরে ঢুকা, দিনের কাজ কর, কোরআন ঢুকা। তুই কস তুমি কোন বাদেশে রইলার দয়াল ছাম, নাউজুবিল্লাহ কয় না? তোমারও লাগিয়া যোগিনী সাজিব, কত রে হাই বেল্লা এদর করো একার যোগিনী সাজিও, তো তুই আর হয়ে যাও, নাউজুবিল্লাহ কয় না?
তোর গান হবে যুবক এইভাবে, তুমি কোন দেশে রহিলা রে নবী যার, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তুমি কোন দেশে রহিলা রে নবী যার। ও যুবক, তুই এভাবে না গান গাইবি। আল্লাহু আকবার। যোগিনী সাজিস না, নবিল্লা হানজালা সাজ। এরপরে আল্লাহ তো করে ড্যান্স ট্যান্স এর করে দি দেয়, আয়োজন করি হুর দি, এরপরে একটা বাক্সা ধরা দিবে এরকম ধর বাক্সা, বাক্সার নাম মাসিয়ত, বাক্সার নাম ইচ্ছার বাক্সা। এই দুনিয়াতে যা ইচ্ছা করছ, প্রেসিডেন্ট হতে চাইছিলি অশ্ব হিয়েনো কারবার করে দিবা আল্লাহ। তো ট্রাক দিয়ে দিব 10-15টা, হিমালয় লাল সবুজ গাড়িও 10-12টা, প্রাইভেট গাড়িও 10-12টা, সিলিপের মধ্যে আল্লাহ এটা কিতা কয় এটা ইচ্ছার বাক্সা। কত গাড়ি এটা কিনলে কয় এটি ইচ্ছা এটা পূরণ করবে, গায়েত করে নন লাগবে তো মাল সামানা, কত ইচ্ছে এতে ডাব তিন গেলে আমি কি রিডি কি ইচ্ছে করছি না। হ্যাঁ তুমি ক্লাস 5-এ পড়বার সময় জেডার গো ডাব তিন গে চুরি করতে চাইছিলা, ডাবগুন খাইবার লাগে শখ জাগছিল, জেডার মায়ের ডরে গাছও ওড়ানো। তো এই অনেক ডাবের তিন গেল ওই অনেক ডাবিগুন আছে ব্যান গাড়ি বড়, সুবহানাল্লাহ কয় না। ও মা 2 নম্বরে লেখা আছে ফেমিও গাড়ি খাওয়া হারিয়েছে জান্নাতে, এবার মাইয়া দুগা আল্লাহ কি ইচ্ছে সুন্দর মা এগুলো আশা করছিলাম নি দুনিয়ায়, কয় মিনিটে আশা করছি নি, ডিসপ্লেতে মনিটরে উঠে যায়, সুবহানাল্লাহ কয় না। প্রথমে সার্কিল কলেজে ক্লাস করবার সময় মুখ স্যারের ক্লাসে এতটা এত মিনিটে এত তারিখ ছিল, এত নম্বর ক্লাসে মাইয়ের দিকে চোখ টিপ দিছিলা, কলজাটা হাঁটি গেছে মাইয়াটা এত সুন্দর, তো মাইয়ার বা ক্যাডার এল্লা আই লাভ ইউ কন ডর এত কোবা লাগবে দে অনে মাইয়া হিজ্ঞা। এবার কইব মা ঘটনা তো হেসা তুই আশা করছিলাম। এইভাবে দুনিয়া আখেরাতে যত ইচ্ছা করছেন করিবেন, সকল ইচ্ছায় বাক্সা দিয়ে দিব হুরাই লই যাও। লিল্লাহে তাকবীর। আফসারি সাহেব আমনে শুয়ানা মানুষ এটি কতক্ষণ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমরা যে যত আশা করছো সব আশা আমি আল্লাহ পূরণ করে দিও। আর হত্যি শুক্রবারে আল্লাহ নিজে হাতে দাওয়াত খাওয়াইব তো করে জান্নাতে। কোন দিন? শুক্রবারে। কোন দিন? এক সপ্তাহ যা খাইছেন খানার মেনু চেঞ্জ, শুক্রবারে আলাদা খানা। একটা ফলে 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রান, 70 রকমের গন্ধ রং থাকব। ফেরেস্তার ঘরে কইবরে শুক্রবার কম দিন আইব, কইব গোলাম রুতে আইসর দিরে সাটকিল বাজার কি গরু লই যাবি না, গরু দালালি করবি নি কোনো কোন আরে না। আল্লাহ রাতের খানাটা ভালো লাগে, সব দিতে জান্নাতের খানা। শুক্রবার আল্লাহর দাওয়াত খাওয়াইও, আল্লাহ আমরা অপেক্ষায় আছি। এই মেহমানদারি মিস করিস না রে যুবকেরা। এই কলবের ভিতর আমার আল্লাহরে রাখ, সব সময় জিকির কর। কোরআনে কারিমটা এক সপ্তাহ হইলো একটা আয়াত হইলো তোরা পড়। এই পুরা সাটকিল জরিপ নিলে এই আজকের এই দিনে এই 24টা ঘন্টার ভিতরে 10টা ফ্যামিলি তো কোরআনে কারিম স্টাডি করি না, নাই কথা ঠিক কিনা? আঙ্গ কলব থেকে আল্লাহরে বার করি গেলেছি। আল্লাহ জাল্লাহ শানু পৃথিবীর মানুষের এই জন্য আযাব গজবে গ্রেফতার করে, ঠিক না? হায় হায়, কত মন কষ্ট যাইলে ঘুমাতাইলে এই চাদরের ভিতরে হিডা কত মহব্বত করে অক্সিজেন টানছে কত, তুই তো কখনো কল্পনা করছ? তুই তো অক্সিজেন নগদে খাই, সিলিন্ডার মানুষের দিই, তুই খুশি ও 400 টাকা দিই। আল্লাহর খরচ হইতেছে কত টাকার বিদ্যুৎ? 9,30,00,000 মাইল উপরে হিয়ানো কয়লা দিব কি? কয়লা দিয়ে হাইড্রোজেনটা জ্বালাইতে আছে সূর্যের কেন্দ্রবিন্দুতে 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, তারপরে প্রান্তিকে 1 কোটি, 60 লাইয়ের মাত্র 26-27 ডিগ্রি। এটা ফিল্টারাইজ করি মাত্রা কমায় দিতে, তারপরে সরাসরি এই অক্সিজেনটা আল্লাহ দেয় না গাছের মাধ্যমে। গাছে পানি দিয়ে খাই, হজম টজম করি। বিজ্ঞানীরা অবাক, এখানে একটা ক্রিয়েটর ছাড়া এই প্রযুক্তিটা কেউ করতে পারতো না। একটা ছোট ভাতাতে কিভাবে 2 কোটি করে ছিদ্র থাকতে পারে? এই ছিদ্র দিয়ে রিফাইনিং করি হাতে তোর অক্সিজেন দেয়। ইচ্ছা ননাইয়া বন্ধরা আল্লাহ অক্সিজেন খাওয়ার, আর তুই আল্লাহর নামটা কদুর নাই। তুই হুতি রয়েছ বুড়িগা সেটিকে হুতি রয়েছে ইয়ান দেখো আসলা তো খাই রুমিনার নাও বুড়িগার কলব কি এর আজানের মহব্বত। বুড়িগা বুড়িরে কই রে আর শীত লাগে কম্বলান মুখ বয়ে টানি দাও নাই মুই আইও না, তো এই মরে সকা এন্না এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে। শরম দিচ্ছে টেলিভিশন যার কথা দেশে বদনামি করছে, বলে নাই রে। তো বুড়িগারাও হেই, বেড়িরাও হেই, তোরাও হেই হইলে আল্লাহ কেনে তো করে বাঁচাইব। ঘুমাতাইল্লা ফিডা দিচ্ছে ভোরবেলায় 5টা 41 মিনিটে ভূমিকম্প, মারিয়ে লাইব তো করে বাড়িয়ে লাইব।
সন্ধ্যাবেলা শোয়ার সময় জিকির করবি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কলবটা এই মেডিসিনে পরিষ্কার হয়। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি জিকিরুল্লাহ। প্রত্যেক জিনিস জামাটা নষ্ট হইলে দোয়ার ব্যবস্থা আছে, শীতে পাউডার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব বিজ্ঞানী, তিনি বলতেছেন তোমাদের অন্তঃকরণ ঠিক করতে হইলে এই অন্তঃকরণে বেশি বেশি জিকির দাও, কোরআন তেলাওয়াত দাও, ইসলামী একামতের দিনের কাজ করো, ভালো ভালো কাজ করো। এগুলা এই সমস্ত জিকিরের মাধ্যমে তোমার কলব পরিষ্কার হবে। কত সহজে জিকিরটা করতে পারেন। সাদো আনো বই 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 শুধু কথা আত্মি যেন হাতের মুখে হো করছে। হুরানা 810 কোটি মানুষের মুখে যেন হো করছে, জিকির নাই। এই জন্য আল্লাহ দিনের মুখ চাইতো চা না। যা তোর মুখ বার, মুখ বার না কর, আর মুখ বার। মুখ এটা নাফাক হয়ে গেছে আঙ্গ, ঠিক কিনা? কানো দড়া লাগাই দিছি আঙ্গ, কানো দড়া দেখছো তুই কেন লাগাইছি, কথা কয় না। আর যদি দড়াইয়ের হ্যান্ডেল লাগায় তো ফেন্টি হয়ে গেছে। মানে তোগো দোনো ফারজাইন নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ তোগোরে আযাব গ্রেফতার করি গেল, ঠিক নি রে? লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে বাইসাব, মুখ বন্ধ করিও লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারবেন আপনি। মুখ বন্ধ করিও জিকিরটা চালু রাখা যায়, যায়নি? 2 মাস প্র্যাকটিস করেন, দেখবেন আপনি আল্লাহর জিকিরকারী বন্ধ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি সুমহান জান্নাতের মালিক হয়ে যাবেন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কয়, ফোন করি, ওনারা তো খুব ভালোবাসে আল্লাহ। আল্লাহ আই লাভ ইউ, আপনারে কহ আই লাভ ইউ, তোমরা তো আই লাভ ইউ। নবী আঙ্গ, সরকার আঙ্গ, ক্ষমতা আঙ্গ হাতে। এই কোরআনে কারিম এখন আঙ্গ ক্ষমতায়, আঙ্গ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত চলে। প্রায় সবগুলো সূরাতে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে মুসা কলিমুল্লাহর নাম আল্লাহ লইছে। সুবহানাল্লাহ কর। তাইলে মুসা আলাইহিস সালামের আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ মহব্বত করি কয় ওয়াস্তানাতু কালি নাফসি, ও মুসা তোরে আর ফ্যামিলি বানাইছি। হেই মুসা একদিন ফোন করে, কবার আলাহি ও কি তো আল্লাহ আরে কত আমল শিকার, আরে একটা আমল শিকার জিদার দ্বারা ব্যাক রূপ দিছাইতাম গোয়ারি। আল্লাহ কো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ করিও, লা ইলাহা ইল্লাল্লাহ আমল করো। এবার এটা উনি করে, হরের দিন আবার ফোন দিছে 6 জন, এত সোজা জিকির এটা কিতা? আল্লাহ জিকিরটা তো বালাই দিছে না, এটা তো করি আই সবসময় করি। আরে আরো নতুন নতুন আমল শিকার। আল্লাহ কো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। তৃতীয় দিন আবার দিছে মেডিসিন, ফোন দিছে কো আল্লাহ আপনার আরে কদর আমল শিকার না গো আল্লাহ। আল্লাহ জাল্লা শানু কো লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। কো লা ইলাহা ইল্লাল্লাহ কত হইটা প্রতিদিনে খালি এই সবক দেন, সিলেবাস দেন, সিলেবাস পাল্টা না, খালি অটো ভাষণই দিয়ে দিবেন। এত অটো ভাষ দেন কা, কিছু ভালো ভালো আমল দেন। আল্লাহ কো মুসা তুই জানো নি লা ইলাহা ইল্লাল্লাহ লোড কত? তুই এটারে হ্যাস কমানো করছো মুসা। 7টা আসমান, ওই যে একটু আগে গ্যালাক্সি ব্ল্যাক হোলের কথা কইছি, এই আমার সমস্ত জগৎ যদি এই করার করিয়া এই লা ইলাহা ইল্লাল্লাহটা লটকানো হয়, আর সব জগৎ যদি আরেক পাল্লাতে রাখা হয়, আমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। ও তুই জিকির করলি না, করলি না রে। আরে মানুষ, আমাদের কলবের ভিতরে আল্লাহ নাই তো। আমরা দুনিয়ালয় পাগল হয়ে যেতেছি গরু ছাগলের মতো। সব আব্দুল বতন হয়ে গেছি আমরা, ফ্যাটের গোলাম। কিসের গোলাম? কুত্তা সিটিং কতক্ষণ হেড ভরি, তারপরে হেতে খাইলে হতি থায়। আর তোর যত পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, তুই মনে 2000 বছর খাইলেও শেষ করতে তিন, তো খালি মালকা মাছ মালকা মাছ মালকা মাছ মালকা মাছ মালকা মাছ। তো তুই কি মানুষের পর্যায়ে আস? সত্যি কথা কয় না, তুই তো মানুষের পর্যায়ে না। এরকম মানুষের আল্লাহ কেমনে জান্নাত দিব? তুই যুবকে যখন এই কথাটা কস, জান্নাতের হুরেরা কত মন কষ্ট হয়। কলজের ভিতর গাতি রেখম তোমারে, আল্লাহ কলজের ভিতরে আরে না গাতি রেখবি, হেতে মাইয়া গাতি রেখতে চায়। ইউটিউবে এই এত বড় মাইয়া এত বড় হলার এই অন্দি ধরে টান দি কয় সিনার লগে বাজাই রেখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর ফেরাকে মারে মো তোমারে। নাউজুবিল্লাহ কম। তোর গান হবে এভাবে, কলজার ভিতর গাঁথি রেখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর ফেরাকে মারে মো তোমারে। তুই হইলার কলজার বড়ু পরানের ফরার, তোরে ছাড়া মন নতি বদ্দা ছাদোহার। আড্ডা দিতে ন যাই উমায়, সিয়রট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে, কলজার ভিতর গাঁথি রাখুম তোমারে। আহ যুবক রে, আজানটারে কলজার মধ্যে গাঁথ রে, কি সুন্দর কথা কয়। আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহু আকবার। তাম জগতে সব কিছু সে
বড় আমার আল্লাহ। এই আজানটা শুনি যখন তোর কলজের মধ্যে আঘাত লাগি, তুই আল্লাহর সেজদা দিবি, আল্লাহ কবে এটা করুণা বাইসাপ টাইসে মিনিট ডর লাগাইয়ে দু করুণাতে মরল, তুই চিন্তা করছিস তাড়াতাড়ি বোরেডি আছে, আয় আয় তোর কলমে আমি আল্লাহর স্থান দিছ, তোর জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করছি। আপনারা চিন্তা করেন না, মানুষগুলো নামাজ পড়ে না, ঘরটা একটা ডাকাতের ঘর হয়ে গেছে, পুরানা ঘরে কোনো নামাজ কালমা কিছুই নাই। বুড়িগে পর্যন্ত হুতি হুতি কই রে আফসারি সাহেবের ইউটিউবটা দেখছা ওয়াজান লাগাইতে, ওয়াজের লগে বুড়িগার তো ওয়াজও চাইতে আছে, চায় আর কল্পনা করে কিনলে হাসতার আমলে বিয়ে করলাম রে, দেখছ তুই কত সুন্দর সুন্দর, ঠিক নি রে? বুড়িও কয় ভাইয়া আমারও কত ওয়াজ দে, বুড়িও হে রুমও থাই রাখছে আর 10টাতে হুতি হুতি ওয়াজের লগে হিডা চায় ল্যাংডা ফিলি, নাতিনেও হুতি হুতি বই রয়েছে মোবাইল, কি কর তুই কিতা কর, বুড়িকে খুল্লুর কাজ দিক, ভাই আমি না গুগল থেকে একটা ক্লাস লোড দিয়েছি, ডাউনলোড দিয়েছি না, ক্লাসটা আমি ডাউনলোড করছি আর কি, তুমি ঘুমিয়ে পড়ো, আমি যথাসময় ঘুমাবো। হোলাও সাতকিল সরকারি কলেজে জিডা পড়ে নাতি হ্যাঁ তো হিডা স্যার, কিরে তুই কিতা করস, না ভাই আমি ঘুমাবো, তুমি কাপসাপ করো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ওই অনলাইনে ক্লাস করছি তো এই ক্লাসটা সেরে নি তারপর ঘুমাবো। একটা ঘরের ভিতরে যদি বেগ গুনে পুরা ফ্যামিলির সদস্য নেগেট ফিল্ম চায়, দুনিয়াটা আল্লাহ কেন রাও, ঠিক নি রে? তবু কলম তো নষ্ট হয়ে গেছে বাইরে ভাই, আমরা শেষে ফরকিয়া না বিচারি টিচিং মদ গাঁজা শ্বাসটা কিভাবে ঢোকে, ও আজ করি লাভ হইতো না রে ভাই, তুই কলজারের মধ্যে আমার আল্লাহরে কত স্থান দাসা, আল্লাহু আকবার। আর একটা কথা কই আসলে ওয়াজ শুরু করি, ওয়াজ রাজ্য শুরুও করি না, তোরা দে নেট চালাস, আয় তো দেখতে আসি নেটে তো করে চালায়, তোরা নেট চালাস না তো ফেসবুকে তো করে চালা, ফেসবুকে তো করে সামনে আর কার বউ কে লই যাগো ঠিক নেই, আর বউ থাকতো না, বউ লই গেছে গো মোবাইলে, এ কালা হাঁড়া বউ লই গেছে গো, কালা হাঁড়া কে রে এতে কালা হাঁড়া, এ কালা হাঁড়া শেষ করে ইলিস, কার বউরে কে কনমই লই যাগো ঠিক নেই। হেতে এই নদীর মধ্যে কুমির গাছ ওরা হারা রাত মাছ শিকার করছে, এত শীত লাগছে কিচ্ছু হয় না, মাছ সিটিং এরা দৌড়ে দেয় গেছে, সকালবেলা আবার হাতে নদীর বলকে হুতি রয়েছে, আল্লাহ কত রোদ হওয়াই, আর নদীতে যদি কিছু কেনা আইয়ে কত কেনা গন্দি ফরোটা দি ব্রেকফাস্ট করি, হিয়েল্লে সোরাও সাটকিল ওরা রাত মুরকা চুরি করছে, হাইল না মহিলারা বহুত ছে না, মুরকা এখন খোয়াড়ে না ধরে ছাদের উপরে স্টিলের খাঁচা, হিয়েল্লা মুনাজাত দিছে মাহবুদ রে সাটকিলের মহিলাগুলার ফ্যাট তুমি কাটা তা করে সিজার হালাও, আঙ্গ হেডো রিজিকো বাড়ি দিছে, মুরকা একটাও হয় না, সকালে কিছু ওলা না আর হিডি মারি এলে মিডা মেলায়, আল্লাহ তুমি আরো রিজিকের ব্যবস্থা করে, হাতে শীতে ডুলা ধরে গেছে, হেত নদীর কাঞ্জা আড়ের বলকে চাই না যদি কেনা টেনা কিছু হয় এগুলো কোনো নাস্তাটা সারিম গাড়াও কত গরম হইব, হেড গা হাতে লড়ম দড়ম কিচ্ছু নাই এটো, আর লেজিডা হাতের আর সোনার বাংলা আয় তোমরা আই লাভ ইউ দি হাতে আড়ের আটে টেটে নদীর বলকে নদীর ভাড়ে, ওমা বিশাল রিজিক উতিরিছে, আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয়। আমি এটা কবছরে খাই শেষ করিম তো হুরা রাত রোজা আসিলাম, তোমার ধন্যবাদ, ও কুমিরিটা মনে করছে রিজিক, এহাতে তো হুজুরে তো কাইয়া মারা হয়ে রয়েছে, মোরা কাবায় আছে, দোনো সিটিং একই মকসুদ, ঠিক কিনা? এবার হিল্লা বিসমিল্লাহ খাইতে যার, আল্লাহ তোমার ধন্যবাদ, আলহামদুলিল্লাহ তুমি আরো রিজিক দিছো। এবার তার দাম আগে একটা কথা আইছে, আইছে এতে খাইতাম যাইয়ে না কোনো এতে আর খায়, ও এতেরাই পরীক্ষা করি না বাসা না মরা, এবার হাতে চতুর্দিকে কুমির গাছ চতুর্দিকে তাওয়াফ করি কয় আই এন্ডিলে মই নখাইতে না যার লড়ছর নাই মরা না জেতাই আর ন দেহি দে আই নখাই দেড়ে আল্লাহ, কুমির গাছ চোরাই কথা শুনি লেজারে একটু আইলা বিয়ে দিছে, হিয়েল্লা কলজাটা কাটতে কাটতে কয় আল্লাহ জারগা আই আইসি তোরে খাইতাম, তুই এত বড় দৈত্য উতিরিস আরো খাইতে, আল্লাহ ওই রিজিক লাগতো না, ওই আন্নার রিজিক আন্নার কাছে জীবন দেন এ কথা কই দিছে দে দৌড়রে রুডা লই কোন রকম, আর খাওয়ান লাগতো না দিছে দৌড়, তোগরে নেটে সালাদে জাহার নামে লই গেছে গো, তোকে কলমের দখলের জন্য তোমার এতে লই গেছে কালাহাঁড়া, ঠিক নি রে? এ কালাহাঁড়া তুই কলম বাইর করতে হইলে তুই মহাগ্রন্থ আল কোরআনের দিকে আইন লাগবে রে বাইরে ভাই, কথা ঠিক কি না? আপনারা কথাটি সে প্রাণ সমাজ নষ্টের দ্বারো প্রান্তে আঙ্গারও গজব করে ইলেছি ফেসবুক আর ইউটিউবে, তোরা আইসা কোরআনের দিকে দোফার গিয়ে দেখবেন সাটকিলে বেচা কিনা না হইলে দোফার গিয়ে ব্যবসায়ীরা বাদ খাইবে একজন এ হুতি মোবাইল চড়িব দোয়ানো কাটতি এনে তুই 3 দিন হরেনি ঠিক কইছ, সাহাবায়ে কেরামের হাতে হাতে আসিল মহাগ্রন্থ আল কোরআন, কিতা আসিল, আর তোকে বেগুন মানুষের হাতে যদি নেগেটিভ ফিলিং তার থাকে তো তোর কলব তো শতানের দখলে চলে গেছে, তোর কলব আল্লাহরে ঢুকাস না,
আল্লাহ জিকিরটা ঢুকাস্তাম পড়ি আমরা আমিন। আয় এবার তো তোরে আসল কথা কইবার লাই কইয়ে তোর কলবে যদি আমার আল্লাহরে ঢুকাস আল্লাহ তোরে ডাক দিকে বইয়া ইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও শান্তিপ্রাপ্ত আত্মা আসো আমার দিকে আসো, তোমার রবের দিকে আসো। তোমার রব তোমাদের জন্য জান্নাত বানায় রাখছে, তাইলে অন্তঃকরণের মুতমাইন্নুন করতে হইব। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, যারা আল্লাহকে ভুলে গেছে। ফানসাহুম আল্লাহ তাদেরকে ভুলে গেছে। এই লোকগুলা ফাসেক, মুসলমান নাম দেখ কাম হইতো না। আল্লাহ কইদিন রে শেষিয়ালাইম তাগো কুলজের মধ্যে আগুন লাগা দিওম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদুউকা নাফসুকা আল্লাতী জানবাইকা। এই দুনিয়াতে ডোনাল্ড ট্রাম্প তোমার দুশমন না, অং সান সুচি তোমার দুশমন না। তোমার সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে তোমার দুই কাঁধের মধ্যখানে যে কলব, এই কলবে নফসটা তোমার দুশ্মন। এই নফসর ইন্নান নাফসালা আম্মারাতুম বিসুয়ে, নফস তোমারে কয় ফরকিয়া কইবার লাই, নফস তোমারে কয় প্রেম কইবার লাই, নফস কয় হারাম খাইবার লাই, নফস কয় তোমারে নামাজ কাজা কইবার লাই, নফস কইতে আছে থাকবে অনশিক কিল্লে নামাজ পড়তে। এই নফসরে তুমি যদি সোজা করি, নফসরে ফুত পবিত্র করি, আমি আল্লাহর দখল বুঝাই দিতে পারো। আমি আল্লাহ, আমি তোমার আমার জান্নাতকে তোমার দখলে বুঝাই দিই। قد أفلح من تزكى قد أفلح من زكاها। ওই লোক সফল কাম যার কলবটা পরিষ্কার করছে।